চল জিমিন, বাস চলে এসেছে, উঠে পড়ি। দেখোস না কত ভিড়। কি আর করবো, অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি, এখন অনেক লেট হয়ে যাবে। এইটা ছাড়, পরেরটায় উঠবনি। ওকে। তে আর জিমিন ফ্রেন্ড, বাসায় যাওয়ার জন্য বাসে উঠবে, কিন্তু বাসে অনেক ভিড়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। পরে একটা বাস আসে। চল, বাস চলে এসেছে। এইটাতে তো আরো ভিড়। পরে গুলো আরো ভিড় হবে। কথা বলতে বলতে উঠে পড়ে। জিমিন একটু ভেতরে আর তে তার সামনে। হঠাৎ জিমিনের পাশের ছেলেটা ওকে নানাভাবে ছোঁয়ার চেষ্টা করছিল। এই যে ভাইয়া, গায়ে হাত কেন দিচ্ছেন? দাঁড়ান। বাসে উঠলে একটু আধটু লাগবে, এটা জেদ করে ওঠার কি আছে? জিমিন আর কথা বাড়ায় না। পাশের সিটে বসা লোকটাকে দেখে সে কিছুই বলছে না। জিমিন জানে এরা কিছুই বলবে না, বরং কিছু হলে ওদেরই দোষ দিবে। তে বুঝতে পেরে বলে, কি হয়েছে? দেখ, এই লোকটা কখন থেকে গায়ে হাত দিচ্ছে। ওকে, তুই সামনে আয়। না থাক, কিছু করতে হবে না। সামনে আইতে কইছি না? জিমিন সামনে যায় আর তে পেছনে। কিছুক্ষণ পর ছেলেরা তের গায়ে হাত দেয়। তে ছেলেটার পায়ে পাড়া দেয় ইচ্ছা করে। ও জানে সিন ক্রিয়েট করলে সবাই ওকেই খারাপ বলবে। সবাই অনলাইনে সাধু পুরুষ, বাস্তবের সুযোগ কেউ ছাড়ে না। হঠাৎ ছেলেটা তের গায়ে আরো বাজেভাবে হাত দেয়। এইবার তের সমস্ত বাঁধ ভেঙে গেছে। ও চিল্লায়। বাস থামান, বলতেছি না বাস থামান। বাস থেমে যায়। কি ব্যাপার আফা, কি হয়েছে? তে কিছু না বলে ওর পায়ের জুতা খুলে ছেলেটাকে মারতে মারতে বাসের নিচে নিয়ে যায়। ছেলেটা বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। জানোয়ারের বাচ্চা, মেয়ে দেখলে তার হুঁশ থাকে না তাই না? মেয়ে দেখলে মনটা কই যে একটু ছুঁয়ে যায় তাই না? তো কতবার কইছি তোরে যে সরতে সরতে তারপর তোর হুঁশ হয় না? নাকি নিজের নিজের ঘরে কি তোর মা বোন নাই? নাকি নিজের ঘরে মা বোনকে সেইভাবে ইচ্ছস? তোর কাছে তো কোনো মেয়েই নিরাপদ। তুই ফোন বের কর, জানোয়ারের বাচ্চা, তুই ফোন বের কর। তে ওর ফোন নিয়ে ফেস লক অন করে কলে গিয়ে মা দিয়ে সেভ করা নম্বরে কল দেয়। আর সব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে। জিমিন পাশ থেকে একটা লাঠি নিয়ে ছেলেটাকে মারছে, আর সবাই তাদের মন্তব্য করছে, এক একজন এক এক রকম। তে আর জিমিন এগুলোকে পাত্তা দিচ্ছে না। এতক্ষণ ওরা যা সহ্য করেছে তা লোকগুলো করে নাই। অনেকে ভিডিও করছে, এফবিতে পোস্ট করবে সাহসী নারী ক্যাপশন দিয়ে। ওইদিকে ফোন রিসিভ হতেই, হ্যালো, কেরা তুমি? আমি কি সেটা আপনি জানতে হবে না। আপনি কি এই ছেলেটার মা যার ফোন এটা? হ্যাঁ, কি হয়েছে? ছেলে জন্ম দিচ্ছেন তাই বলে কি আপনি ছেলেকে শিক্ষা দেননি? আপনার ছেলে কিভাবে রাস্তাঘাটে চলাচল করবে সেটাকে আপনার তার ছেলেকে শিক্ষা দেননি? আজকে আপনার ছেলের জন্য আমাকে আর আমার ফ্রেন্ডকে যে হেনস্থা হতে হয়েছে সেইটা শিক্ষা আপনার ছেলেকে দেননি, যে রাস্তাঘাটের জন্য তার জন্য কোনো মেয়ের কোনো অসুবিধা না হয়। আপনিও তো একটা মেয়ে, আপনিও তো রাস্তায় বের হন, আপনার সাথে কখনো এরকম কিছু ঘটেনি? আপনি তার বিপরীতে আপনার ছেলেকে এটা বলেননি যে যাতে রাস্তাঘাটে এমনভাবে চলতে যাতে তার জন্য কোনো মেয়ের কোনো অসুবিধা না হয়? কি এমন ছেলে জন্ম? আপনি কি ছেলে জন্ম দিয়ে নিজেকে রত্নগর্ভ মনে করছেন? না, আপনি এই ছেলেকে জন্ম দিয়ে কলঙ্কিত। আজকে আপনার ছেলের জন্য আজকে দুইটা মেয়ের যা হেনস্থা হতে হলো সেটা আপনি, আমি চাই না আপনার মেয়ের সাথে কখনো হোক। তে ফোন রেখে দেয়। তারপর ওই ছেলের সামনে গিয়ে ওকে দুইটা লাথি দেয়। দিয়ে ওখানে থাকা সবার দিকে তাকিয়ে বলে, এইখানে তামাশা দেখতেছেন আপনারা? এতক্ষণ ধরে গাড়িতে যা যা হলো সেগুলো আপনাদের কাছে তামাশাই লাগছিল তাই না? এই যে আপনি আপনি তো দেখতেছিলেন তাই না ওই ছেলেটা কি করতেছিল না করতেছিল? আপনি তো কই উঠে একবারও বলতে পারলেন না যে ওদেরকে ছড়াইতে, বা আপনি উঠে দাঁড়াইতেও পারতেন, কিন্তু আপনি কিছু করেননি। কারণ কি, আপনার তামাশা দেখতে খুব ভালো লাগতেছিল। নিজের ঘরের গিয়ে নিজের মেয়ে বা বউকে আপনি সেই এক কথাই বলেন যে রাস্তাঘাটে যখন এগুলো হবে নিজের বিচার নিজে করতে, কারণ গাড়িতে তো আপনার মতো একটা কাপুরুষ থাকবে। আর এই জায়গায় যারা আছেন এখানে তামাশা দেখা বাদ দিয়ে নিজের হাতে চুড়ি আর কপালে একটা টিপ আর লাল শাড়ি পরে এরপর থেকে বের হবেন, যাতে আপনাদের দিকে কোনো মেয়ে ভরসার চোখ নিয়ে তাকাতে না পারে। কারণ আপনারা তো কোনো মেয়ের ভরসার যোগ্যই না। আপনারা না বাবা হিসেবে না পথচারী হিসেবে আপনারা
ভরসার হাত বাড়িয়ে দিবেন। আপনারা ফেসবুকে খুবই পোস্ট করেন না যে এরকম হচ্ছে, কই আপনারা তো কখনো নিজেরা বাস্তব লাইফে এসে আপনারা কখনো তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন না। ফেসবুকে গেলে সবাই এক একজন সাহসী, সবাই এক একজন সুপারম্যান হয়ে যান, তাই না? যদি সবাই ফেসবুকে সুপারম্যান হয় তাহলে বাস্তবে কারা এগুলো করতেছে? আপনাদের মতোই মানুষরাই করতেছে, আপনাদের জন্যই সবাই এগুলো করার সুযোগ পেতেছে। ওই সময়জন ছেলেটা আমাদের সাথে এরকম করতেছেন, আপনারা কে একবার প্রতিবাদ করেননি যে কেন এমন করছে, কেমন করছে? কিন্তু এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছেন আর মন্তব্য করতেছেন কেন আমরা এগুলো করতেছি, তাই না? আর আমাদের সাথে এত কিছু হয়েছে তখন আপনাদের কিছুই হয়নি। তারপর জিমিন তেকে বলে, চল, ওদের বলে লাভ নাই, সবাই কাপুরুষ। সোশ্যাল মিডিয়াতে সবাই ফেরেশতা, কিন্তু চোখের সামনে একটা বেপর্দা নারী দেখলে হুঁশ থাকে না। নিজের ঘরের মেয়ে বলবো পর্দা করতে, আর পোলারে বানাবে ধর্ষক। এইসব কাজের জন্য যদি ছেলেদের শাস্তির বদলে যদি মেয়েকে শাস্তি দেওয়ার কথা কোরআনে থাকতো, তাহলে দেখতি কবে তা করে ফেলতো। যেখানে তারা শুধু জানে মেয়েদের পর্দার কথা, ছেলেদেরও যে চোখের পর্দা আছে তারা সেটা জানে না। তাদের বলে লাভ কি, যারা 8 বছরের শিশু থেকে 80 বছরের বুড়ো মহিলা পর্যন্ত মানুষকে ধর্ষণ করে ফেলতে পারে? এদের বলার চেয়ে নিজের সাথে অন্যায় হওয়ার শাস্তির ব্যবস্থা নিজেরই করা উচিত। চল। এই বলে জিমিন তেকে নিয়ে চলে যায়, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। হয়তো কারোর মধ্যে অনুশোচনা এসেছে, আবার কিছু দিন সেই আগের মতোই রয়ে গেছে। আজ কিছু দূর যাবার পর তে আবার ফিরে এসে ছেলেটাকে লাথি দিয়ে বলে, নেক্সট টাইম তুই আমার সামনে আসিস না, তাহলে তোকে রাস্তার মধ্যে শাড়ি পরায়, চুড়ি পরায়, সংসারে দাঁড় করে রাখবো, জারজের বাচ্চা। এটা শুধু তে জিমিনের সাথে হয় তা নয়, প্রতিটা মেয়ের সাথেই হয়। মেয়ে দেখলে এদের মাথা থেকে ভুলে যায় যে ওদের বাড়িতেও মেয়ে আছে, তারাও বাইরে যায়, তাদের সাথেও এটা হতে পারে। আর তাদের এই সাহসটা আমাদের এই সমাজই দিয়েছে। তাই মেয়েরা, নিজেদের ওপর হওয়া অন্যায়ের শাস্তি নিজেকেই করতে হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।